গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা ৮৮টি ত্রিপদী আস্বাদন করেছি। এখন আমরা ৮৯ নং ত্রিপদী আস্বাদন করতে প্রবৃত্ত হয়েছি। রাধিকা প্রিয়সী বরা বামাদিক মনোহরা কনক কেশর কান্তি ধরে অনুরাগে রক্ত সারি নীলপট্ট মনোহারি মণিময় আবরণ পরে। নীলপট্ট কৃষ্ণ বর্ণায় সাদৃশ্যেন অনুরাগে অনুরাগেন হেতুনা বামা বাম স্বভাববা। তাহলে শ্রী রাধারানী ব্যতীত শ্রীকৃষ্ণ শতকোটি গোপীতেও আনন্দ লাভ করিতে পারেন না। ইহা পূর্ব ত্রিপদীতে আমরা আস্বাদন করেছি। প্রীতি সুখের দুহ বন্ধু এই অংশের ব্যাখ্যাতে বলা হইয়াছিল। এখন এই ৮৯ নং ত্রিপদীতে শ্রী রাধারানীর বর্ণনা করিয়া তাহারই হেতুর প্রদর্শিত করিতেছেন। তাই প্রথমে বলিতেছেন শ্রী রাধিকা প্রেয়সী বরা বামাদিক মনোহরা কনক কেশর কান্তি ধরে। শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ কান্তা শিরোমণি, কারণ নিখিল শ্রীকৃষ্ণ কান্তা ব্রজগোপীগণ শ্রীমতী রাধারানীর কায়ব্যূহ দেহস্থিত রূপে বর্ণন করা হয়েছে। তাই রাধারানীর রূপে গুণে প্রেমে তারা শ্রীরাধিকার তুল্যই। শ্রী চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে বর্ণিত আছে। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণ পুরে মহিষীগণ আর। ব্রজাঙ্গনা রূপয়ারো কান্তাগণ সার, শ্রীরাধিকা হেতু কান্তাগণেরও বিস্তার। লক্ষ্মীগণ তার বৈভবে বিলাস রূপ, মহিষীগণ বৈভবে প্রকাশ স্বরূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায়ব্যূহ রূপ তার রসের কারণ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদ, কৃষ্ণের করান রসাদিকি লীলা আস্বাদে। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দের সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। শ্রী রাধারানী যে গোবিন্দের সর্বস্ব এবং সকান্তা শিরোমণি, তাহার হেতু এই যে
তাহাকে অপ্রাকৃতিক নবীন মদন। শ্রীকৃষ্ণ উন্মাদন মদনাইক্য মহাভাবে বিরাজ করিতেছে, যাহা একমাত্র শ্রীমতী রাধারানীরই ভাব সম্পদ। এই মদনাইক্য মহাভাব হইতে উক্ষিত অসাধারণ গুণাবলীও তাহারই মধ্যেই বিরাজ করিতেছে, যাহা আর অন্য কোনো কান্তার মধ্যে সম্ভবপর নহে। সেই গুণাবলীর মধ্যে কয়েকটি গুণ বৃহৎ গৌতমীয় তন্ত্রেতে দেখতে পাওয়া যায়। দেবী কৃষ্ণময়ী প্রুক্তাম রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহিনী পরা। অর্থাৎ শ্রী রাধিকা দেবী কৃষ্ণময়ী পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহিনী এবং পরা বলিয়া কথিত হইয়াছে। শ্রী চৈতন্য চরিতামৃতে এই গুণাবলীর ব্যাখ্যা করিতে গিয়ে বললেন, দেবী কহি দুতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজ্য ক্রিয়ার বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় এক রূপ। কৃষ্ণ বাঞ্ছা ফুর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। ভাগবতের দশম স্কন্দের 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে লেখা আছে, অনয়ারাধিত নিন্নাং ভগবান হরিশ্বর, জন্ম বিহায় গোবিন্দ প্রীতজামনয়দ্রুহ। মহারাশি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে লইয়া যখন গোপীগণের মণ্ডলী হইতে রাসমণ্ডলী হইতে অন্তর্হিত হইলেন, তখন গোপীরা কৃষ্ণ অন্বেষণের জন্য বেরোলেন এবং শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের সহিত রাধারানীর চরণ চিহ্ন দেখতে পেলেন। তখন চন্দ্রাবলী আদি প্রভৃতি গোপীগণ বললেন, দেখো, কৃষ্ণের চরণ চিহ্নের সঙ্গে এক রমণীর চরণ চিহ্ন দেখা যাচ্ছে। নিশ্চয়ই এই রমণী আমাদের থেকেও ভগবান শ্রীহরিকে বেশি আরাধনা করিয়াছে। এই জন্য গোবিন্দ তাহাকে নিয়ে নির্জনে চলিয়া গিয়াছেন আমাদিগকে ত্যাগ করিয়া। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা, সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান। সর্বলক্ষ্মী গণের হেতু হয় অধিষ্ঠান। কিবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠার্থী শক্তি সর্বশক্তি বর্জ। সর্ব সৌন্দর্য কান্তি বৈষয়ী যাহাতে, সর্বলক্ষ্মী গণের সেবা হয় যাহা হইতে। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা করে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই ধরে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দে এই অর্থ নিরূপণ। জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। এই জন্যই শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়সী বরা বলা হয়েছে। তারপরে বললেন বামা, অর্থাৎ বাম্য স্বভাবা। অহিরিব গতি প্রেম্ন স্বভাব কুটিল ভবেত, ততো হেতু
রহিতুশ্চ যিনি মানম উদস্যন্তি, অর্থাৎ সর্পের গতি যেমন স্বভাবতই কুটিল্য, তদ্রূপ প্রেমের গতি স্বভাব কুটিল্য, তাই উহাকে বামা বলা হয়েছে। যেমন কারণে বা অকারণেই শ্রীকৃষ্ণ ও ব্রজকান্তাগণের মনের উদ্ভব হইয়া থাকে। সর্বোপরি শ্রীমতী রাধারানী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেমরত্ন খানি, বয়সে মধ্যমা তেহ স্বভাবে সমা, গাঢ় প্রেম ভাবে তিহু নিরন্তর বামা। বামা স্বভাবের মান উঠে নিরন্তর, উহার ব্রহ্ম উঠে কৃষ্ণে আনন্দ সাগর। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 14 পরিচ্ছেদে দেখা যায়। আবার শ্রী রাধারানী দিক ও মনোহরাও বলা হয়েছে, অর্থাৎ দশদিকবতী স্থাবর জঙ্গম মনোহারিণী। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ তাহার সঙ্গীত মাধবী শ্রী রাধারানীর দিক ও মনোহরার পূর্ব বর্ণন করে গিয়েছিলেন। যিনি স্বীয় শ্রেষ্ঠ সীমান্ত রূপ রসামৃত তরণীতে সুন্দর সিন্দুর রেখা ধারণ করিয়াছেন, এবং যিনি বিষভানুকুলরূপ সিন্ধু হইতেও তিনি কমনীয় চন্দ্ররেখার ন্যায় আবির্ভাব হইয়াছেন, আমার মন নিরন্তর সেই শ্রী রাধিকার চরণ স্মরণ করি। শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণে যাহা স্বভাবতই মদনে পীড়ার উদ্বেগ হইতেছে, যাহার অতি সুন্দর কবরিতে কোমল সুগন্ধযুক্ত মালতিকার উত্তম মালা বিরাজ করিতেছে, বিশাল নয়ন কমল যুগল মদভরে চঞ্চল খঞ্জনের ক্রিয়াকেও পরাভূত করিতেছে, মনোহর গতিভঙ্গি মদমত্ত করিরাজির গতির ন্যায় অতি সুললিত, যাহার অতি সুকোমল এবং সুমধুর অঙ্গ নবীন স্বর্ণ চম্পকের ন্যায় পীতবর্ণ, কোমল ভুজবলিহি যুবতী বৃন্দের মোহ উৎপাদন করিতেছেন, যিনি মৃদু হাস্যময় রমণীর মুখমণ্ডলার দ্বারা চন্দ্রমণ্ডলকেও বিতরণ করিতেছেন, এবং যাহার নবরস রাশিস্বরূপ স্থলহ সুন্দর নিতম্ব দেশ কিঙ্কিণী জালহ নিবৃত্ত রহিয়াছে, যাহার অতি উত্তম কুচযুগলহ রূপ স্বর্ণ ঘটদ্বয়ের শুভা চিত্রিত কুঞ্জলির দ্বারা আবৃত রহিয়াছে, যিনি সুন্দর অরুণ বর্ণয় অধরের সুধারস দ্বারা শ্রীহরির মনে লুভ জন্মাইতেছেন, যাহার সুন্দর চিবুকে অতি মনোহর সুন্দর বিন্দু শোভা পাইতেছে, ও সুরম্যা নাসিকায় যাহার কনক রত্ন খণ্ডিত স্থলে মুক্তাকেহ কান্তি দ্বারা মনোহর উজ্জ্বল শ্রীধারণ করিতেছেন, সেই রাধারানীর চরণকে আমি স্মরণ করি। উজ্জ্বল অনুরাগ রূপ রসামৃত সাগরীর সার স্বরূপ যাহার কলেবর, যাহার নাভিস্বরূপ সুধারস কূপে মাধবের মুগ্ধ মনোমৃগ নিপতিত হইয়াছে, নপুরহার ময়ূর কুণ্ডলী ধারণ করিয়া যাহার অঙ্গ কান্তি অধিকতর উজ্জ্বলাস্কৃত হইয়াছে, এবং যিনি অরুণ বর্ণ বসন পরিধান করিয়াছেন, গোকুল চন্দ্র মদনেকে আকুল হইয়া পথে পথে শ্রীরাধার পদমূলয় আশ্রয় করিয়া থাকেন, বৃন্দাবন রসে যাহার চিত্ত লাল সাহা আকুল হইয়া দিত, এবং তাহার রসিক সরস্বতী অর্থাৎ প্রবোধানন্দ সরস্বতী কৃতক এইভাবে শ্রীমতী রাধারানীর অঙ্গের বর্ণন করিয়াছিলেন। ইহা অতি
রহস্যময় ভাব স্বরূপ গান করিয়াছেন। তাই বাম দিকে মনোহরা এইরূপ পাঠও দৃষ্ট হয়। তাহার অর্থ হইল শ্রীকৃষ্ণের প্রিয়সীরা শ্রী রাধা কৃষ্ণকে বাম দিকে তাহার মনোহারিণী রূপে শোভা পাইতেছেন। শ্রীপাদ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী এই বিষয়ে বললেন যে, হে মন, যাহার কুমুদ কুসুমের ন্যায় সুন্দর ও সুধাস্রাবী মন্দহাস্য জ্যোতিষ দ্বারা উদ্ভাসিত সম্মোহন মদনচন্দ্র হইতেও প্রেমাবৃত সাগর খরিত হইতেছে, এবং যিনি প্রতি অঙ্গে উচ্ছ্বলিত অনুরাগ ও স্বাভাবিক অনঙ্গ উৎসবের একমাত্র অবধি বা সীমাস্বরূপ শ্রী বৃন্দাবন চন্দ্রের দুর্মদ চিত্তচুর সেই কোন অনিবর্চনীয় কিশোরী মণি শ্রী রাধিকাকে আমি স্মরণ করি। অতএব শ্রী রাধারানীর অঙ্গকান্তি এবং বস্ত্র আবরণীর শুভা বর্ণনা বলিতে করতে গিয়ে বললেন, কনক কেশর কান্তি ধরে অনুরাগীর রক্ত সারি নীলপট্ট মনোহারী মণিময় আবরণ পরে। নীলমণির ন্যায় উজ্জ্বল শ্যামল কান্তি শ্রীকৃষ্ণের বাম দিকে কনক কেশর কান্তি শ্রীমতী রাধারানী দর্শক মাত্রে মনোহারী রূপে শোভা পাইতেছেন। যাহার অন্তরে শ্রীকৃষ্ণ অনুরাগী শ্রীকৃষ্ণের অরুণ বসন অন্তর্ষীয় বাস। অনুরাগের বর্ণ অরুণ, আবার কৃষ্ণ অনুরাগী শ্রীমতীর অন্তরে গোপন করিয়া রাখেন, তাই অরুণ বর্ণের অন্তবাস পরিধান করিয়া থাকেন। সমানুরাগিনী শ্রীমতী শ্যাম বর্ণ মাত্রৈকে অতিশয় ভালোবাসিয়া থাকেন, তাই শ্রী অঙ্গে তাহার সতত মনোহর নীল পট্টবাস উত্তরী বসন রূপে শোভাপ্রাপ্ত হইয়া থাকে। শ্যাম সুন্দরীর নিমিত্ত শ্রীমতী সিংহ অঙ্গে নানাবিধ মণিরত্নের অলঙ্কার পরিধান করিয়া শোভা পাইয়া থাকেন। এটাই হলো আমাদের 89 নং ত্রিপদীর আস্বাদন। এবার 90 নং ত্রিপদীতে আমরা প্রবেশ করব। সেখানে বললেন, করিয়ে লোচন পান রূপলীলা দুহুগান আনন্দে মগন সহচরী বেদবিধি অগুচর রতন বেদীর পর সেবনীতি কিশোর কিশোরী। শিল ঠাকুর মহাশয় শ্রী শ্রী রাধাকৃষ্ণর যুগলের প্রেম মাধুরী এবং রূপমাধুরী বর্ণনা করিয়া একনে যুগল মাধুরীতে সখীগণের আনন্দ বা রসাস্বাদনে বর্ণনা করিতেছেন। রমণীয় বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রত্ন পালঙ্কি রূপ লাবণ্যে ভরা কিশোর কিশোরী শ্রী রাধেশ্যাম প্রেমরসে টলমল করিতেছেন। চারিদিকে সখীগণ তাহাকে ঘিরিয়া বিরাজ করিতেছেন। সকলেই প্রেমরসে এক একটি ছবি, সৌন্দর্যের মাধুর্যের পরিহাস রসের অতুলনীয়। তাই প্রেমসিন্ধু ও রসসিন্ধু উচ্চলিত হওয়ায় যেন দিগ দিগন্তর খেলিতেছে। সেই সৌন্দর্য মাধুর্য রসে টলটল কান্তি অপরূপ নীল কমল এবং স্বর্ণ কমল শ্রী রাধা মাধবের রূপ মকরন্ধ রস সখীগণের নেত্রভিঙ্গরে ঘার আসক্তির সহিত পান করিতেছেন। সখীগণ যুগলের মধুরময়ী সিংহার রসলীলা মধুর কণ্ঠে গান গাইতেছেন। এই রূপ যুগলের রূপগুণ লীলা রস সিন্ধুতে
অনর্থর আস্বাদন করিয়া সখীগণ পরমানন্দে মগ্ন হইয়া থাকেন। রাধার কিঙ্করী মঞ্জুরিগণ ও সখীগণ তাহারা অপুরন্ত যুগল মাধুরীর রস প্রভাবে স্নাত হয়ে থাকেন এবং সখীগণের যুগলের সেবা কার্যে তারা সর্বদা রত থাকেন। সেবা ভুলিয়া যাহার মাধুর্যে মগ্ন হয় না, সেবা কার্যে নিরতা হইয়া শ্রী যুগলের মাধুরী রসের অবগাহন করিয়া থাকেন, ইহাই সখীগণ অপেক্ষা তাহাদের বৈশিষ্ট্য। শিল ঠাকুর মহাশয়ের প্রার্থনায় ইহা সুষ্ঠু রূপ ধারণ করিয়াছে, তাহাই এই ত্রিপদীর সারমর্ম পাওয়া গেল। অরুণ কমল দলে সেই বিছাইব, অরুণ কমল দলে সেজ বিছাইব, বসাইব কিশোর কিশোরী, অলকায়াবৃত মুখ পঙ্কজ মনোহর, মরকত শ্যাম হেম গৌরী। হে প্রাণেশ্বরী, কবে মোর হবে কৃপাদিটি, আজ্ঞায় আনিব কবে বিবিধ ফুলবর, শুনব বচন তুহু দুহুমিটি, মৃগমন্দ তিলক সিন্দুরে বনায়ব, লেপব চরণ চন্দন গন্ধে, গাতি মালতীর ফুল হার পরাইয়াব, ধাওয়াব মধুকর বিন্দে, ললিতা কবে মোরে বিজন দেওয়াব, বিজিব মারুত মন্দে, শ্রমজল সকল মিটব দুহু কলেবর, হেরব পরম আনন্দে, নরোত্তম দাস আস পদ পঙ্কজ, সেবন মাধুরী পানে। হব হেন দিন না দেখিয়ে কোনো চিন, দুহুজন হেরব নয়ানে। এই সেই প্রার্থনা পদ। মঞ্জুরিগণের যুগল সেবার মধ্যে দিয়াই যুগল মাধুরী আস্বাদনের স্পষ্ট ধারণা এইখানেই পাওয়া যায়। এই রাধা কিঙ্করী গণের আনুগত্যেই গৌরীয় বৈষ্ণব গণের যুগল ভজন। শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতীপাদ রাধা কিঙ্করী গণের স্বরূপ নির্ণয় করতে গিয়ে তিনি লিখলেন, হে সখী, শ্রী রাধা পাদ পদ্মচ্ছবি, যাহারা মধুতর প্রেম চিত্তঘ্ন জ্যোতির একমাত্র সিন্ধু, সেই সিন্ধু হইতে উদ্ভূত ফেনসমূহ, যাহাদের দেহ, যাহারা সর্ববৈধতা পূর্ণা ব্যক্ত কৈশোর এবং ঘনীভূত তারুণ্য ছোট দ্বারা যাহাদের অবয়ব সমূহ অতিশয় উজ্জ্বল ভজন হইয়াছে, সেই দিব্য অলঙ্কার বস্তু সুশীবিতা শ্রী রাধা কিঙ্করী গণের অনুসরণ কর, ইহাতেই সুদিব্য অবয়ব রসসমূহ সন্ধান লাভ করিতে পারবে। তাই শ্রীপাদ বর্ণনা করতে গিয়ে বললেন, কিশোর বয়স স্ফুরপুট রুচসু মোহিনী, সুচারু কৃষ্ণমধ্যানম প্রতিজ্ঞাতন বক্ষরুহা। যাহারা বয়সে কিশোরী, উজ্জ্বল স্বর্ণবর্ণা, মোহিনী মূর্তি, যাহাদের কীর্তিদেশ অতি সুন্দর, অকৃশ্য, নিতম্ব ও স্তনযোগল পৃথুল, নাসাদেশ উত্তম রত্ন, সর্বাঙ্গ সুবর্ণে জড়িত, মুক্তার নুলক দুদুল্যমান, মস্তকে উত্তম বেণী, পরিধানে পট্টবসন শোভামান,
এই প্রকার রাধা কিঙ্করী গণের স্মরণ কর। যাহারা পরম রমণীয়া বাহুতায়ের বলয় সমূহ কেয়ুরভূষণে অতি সুন্দরী, শব্দায়মান কাঞ্চী নপুর ও মণি তারক্য প্রবৃত্তি দ্বারা যাহারা অতি কমনীয়া, বেণী সুহাস্তনু মুকুট পরিহার বলিকাদি কান্তিতে শুভায় অনন্য প্রেমশীল সর্বরুচি শ্রী রাধা দাসীগণকে তোমরা স্মরণ কর। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ইহাদের অনুগত বা শ্রী রাধা কিঙ্করী ভাবে বেদবিধির অগোচর রত্ন বেদীর উপর সেব নিত্য কিশোর কিশোরী। মাধুর্যের ধাম ব্রজের পরম রহস্যময় শ্রী শ্রী রাধা মাধবের ভজন, এটা বেদ বিধির অগোচর। বেদ যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড ও উপাসনা কাণ্ডের কথা বলা আছে, তাহাতে উপাসনা কাণ্ড প্রায়শই বিধি ভক্তি বা ঐশ্বর্যময় ভগবৎ স্বরূপের ভজনের কথা দৃষ্ট হইয়াছে। এই বিষয়ে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই অনর্পিত চরিঞ্চিরাত করুণার অবদান ব্রজের মাধুর্য রস এই মঞ্জুরি ভাবের উপাসনা শ্রীবাদ প্রভুদানন্দ সরস্বতীপাদ বললেন, সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে যাহা চরম পর্যায় কিন্তু অতি রহস্যময় বা দুর্দেভ্য বলিয়া ব্যাসনন্দন শ্রী পাদ সুখমুনি রস প্রসঙ্গে তাহার ইঙ্গিত মাত্রই করিয়াছেন। বিশদভাবে পরিপুষ্টভাবে তিনি বর্ণন করেন নাই। সেই শ্রীমতী রাধারানী হই রতিকেলি নাগর শ্রীকৃষ্ণের সিংহার রসময়ী লীলার আস্বাদন এবং সেই আস্বাদনের কারণ মধুর রসজাতীয় প্রেম প্রচার করিবার জন্যই বিশ্বে শ্রীহরি শ্রী গৌর রূপে অবতীর্ণ হইয়াছেন। অতএব বেদ বিদিতর অগোচর শ্রীধাম বৃন্দাবনের কল্পবৃক্ষ মূলে রত্নবেদিতে সমাসিত শ্রী শ্রী রাধা মাধবের অতি রহস্যময় উপাসনা বা ভজন এই কলিহত জীবের অসাধারণ সৌভাগ্যশীল সম্পদ বলে মনে করবেন। এটা মহাপ্রভুর কৃপায় পাওয়া গিয়েছে। শ্রী গৌরচরণে শরণাগত হইয়া এই কলিহত জীব কলিযুগের মানব বেদবিহির অগোচর শ্রী রাধা মাধবীর ভজন বা সেবা করিতে পারিবেন। তাই শ্রীল প্রভুদানন্দ সরস্বতী লিখলেন, আরে মূঢ়া গূঢ়া বিচন্তম হরিভক্তি পদয়ম দেবী স্বাহা নিষ্ঠাপা পরিবর্তনম সর্বসাং মনুষ্যবে। অরে মূঢ় ব্যক্তিগণ, পূর্বকালে দূরদৃষ্টি সম্পূর্ণ মুনিশ্রেষ্ঠগণ যাহার পরিচয় লাভ করিতে পারেন নাই, এই জন্য বেদশাস্ত্রে রাধাকৃষ্ণের উপাসনার কথা বর্ণন পাওয়া যায় না, রাগানুগা ভজনের কথা বর্ণন পাওয়া যায় না। কারণ ওখানে উপাসনা কাণ্ডে কেবল বিধিমার্গের ভজন আর ঐশ্বর্য মার্গের ভজনের কথাই বলে গিয়েছেন, মাধুর্য রসের ভজনের কথা বলে যান নাই, রাগানুগা ভজনের কথাও বলে যান নাই। এই জন্য বলছেন বেদ বিধির অগোচর এই ভজন। সেই রহস্যময় শ্রী শ্রী রাধা মাধবের পদপদ্ম ভক্তির অনুসন্ধান কর। যদি মুনিগণের দুর্লভ বস্তু তুমি লাভ করিতে পারো, তাই তো তুমি ধন্য হয়ে গেলে। তাহাতে আর তুমি যদি মনে করো যে মুনিগণ যে বস্তু
তপস্যার দ্বারা ধ্যানের দ্বারা লাভ করতে পারেন নাই, আমি এই বস্তু কিভাবে লাভ করতে পারব? অতএব আমার বিশ্বাস হইতেছে না এই রাগানুগা ভজন করে রাধাকৃষ্ণকে পাওয়া যাবে। তখন বললেন যে দেখো, জ্ঞানী কর্মী যোগীর জন্য ভগবান পদপদ্ম লাভ করা দুরারাধ্য দুর্লভ, কিন্তু প্রেমিক ভক্তর কাছেই সেটা সুলভ। তাই এখন যাকে দুর্লভ বলিয়া তোমার মনে হয়, সেটা তোমার সুলভ হয়ে যাবে তুমি যদি সর্বকিছু ত্যাগ করিয়া শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণাপন্ন হও। তা হইলে এই রহস্যময় ভজনের সৌভাগ্য এবং অধিকার তুমিও প্রাপ্ত হইতে পারবে। ইহাই উক্ত ত্রিপদীর মধ্যে বাঞ্ছনীয়। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ৯০ নং ত্রিপদীতে তিনি বললেন, করিয়ে লুচন পান রূপলীলা দুহু গান, আনন্দে মগন সহচরী বেদবিধি অগোচরে, রতন বেধির পরে সেব নিত্য কিশোর কিশোরী। এবার আমরা ৯১ নং ত্রিপদীর কথা আলোচনা করব। ৯১ নং ত্রিপদীতে ঠাকুর মহাশয় বললেন, দুর্লভ ভজন হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মোর ভব বন্ধনে, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম নাহি দেখো বেদধর্ম, ভক্তি কর কৃষ্ণপদে দ্বন্দ্ব। এইবার আরও গাঢ়ভাবে তিনি আমাদেরকে সুসিদ্ধান্ত দিলেন। প্রথমে তো বললেন যে রাগানুগা ভক্তি, রাগমার্গের ভক্তি, মাধুর্য রসের ভক্তি, রাধাকৃষ্ণের ভক্তি উপাসনার কথা বেদে নাই। এখন বলছেন বেদে যে আছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, বেদে যে আছে উপাসনা কাণ্ডে, ঐশ্বর্য মার্গে লক্ষ্মীনারায়ণের পূজা, বিধিমার্গের পূজা, এইগুলা ছেড়ে দাও, এইগুলা ছেড়ে দিয়ে রাধাকৃষ্ণের ভজন করো। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে বেদ বিধির অগোচর বলিয়া যুগল ভজনের সুদুর্লভতা প্রতিপাদন করিয়াছেন। ইদানিং মহাপ্রভুর যুগ, আর এই যুগে সুলভ হয়ে গেল এই রাধাকৃষ্ণের ভজন। তাই পাপ তাপে বিহিত আপাময় কলিহত জীব সকলের পক্ষেই অতি সুলভ হয়ে গেল রাধাকৃষ্ণের ভজন করা। শ্রীমন্ত মহাপ্রভু চরণাশ্রিত গৌরীয় বৈষ্ণবগণ, বৈষ্ণব আচার্যগণ, শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীবী প্রভৃতি সর্বগোস্বামী বর্গগণ এবং পরবর্তীকালে শ্রী শ্রীনিবাস আচার্য, সমানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, বলদেব বিদ্যাভূষণ প্রভৃতি আচার্যগণ এবং পদকর্তা মহাজনগণ অশেষ বিষয়ে সুলভ যুগল উপাসনার কথা বলে গিয়ে একেবারে রাস্তা প্রশস্ত করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। তাই শ্রীল ঠাকুর মহাশয় সিংহ মনের উপদেশ দান করিবার ব্যাপকে এই সুদুর্লভ ভজনের প্রতি বিশ্ব মানবগণকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বললেন, হে কলিহত জীব, দুর্লভ ভজন হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধনে। এই রাধাকৃষ্ণের ভজনটা বড়ই দুর্লভ, কিন্তু মহাপ্রভু সুলভ করে দিলেন। অন্যান্য যুগে ব্রহ্মা মহেশ্বর আদিরও দুর্লভ ব্রজরসের আস্বাদন করা ছিল, কিন্তু এই যুগে শ্রীমৎ মহাপ্রভু কৃপা করিয়া কলিহত সকল জীবকে এই রাধা দাস্য ব্রজ প্রেম বিতরণ করে দিলেন, রাধা কৃষ্ণের উপাসনা করতে দিলেন। এখন এই মানব দেহ প্রাপ্ত হইয়াও যদি কেহ এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হয় বা ভজন পথাশ্রয় না করিয়া বিষয়াসক্তিতে সঞ্চার বশতায় আহার বিহারাদি সুখ লইয়াই এই
দুর্লভ মনুষ্য জীবনটা অতিবাহিত করেন, তাহা হইলে পুনঃ পুনঃ জন্ম মরণাদি করাল ঘাসে নিপতিত হইয়া থাকিবে। ইহা হইতে আর উদ্ধারের কোনো রাস্তা নাই, চির ভববন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে থাকবে, তাতে কিছুমাত্র সন্দেহ নেই। এই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার মনশিক্ষাতে গাইলেন, হে মন, মানুষ হবে কি আর, বদন বরিয়া হরি হরি বলো শুধু, না জমির ধার ভাবিয়া দেখো না, সে হারে আপনা, ইহাতে যে করে পাপ, আপনার দোষ আপনি পারসে, জনমে জনমে তাপ। সেই সে চতুর বাপের ঠাকুর, যে লয় হরির নাম, তাহাতে যাহার রুচি নাহি জন্মিল, বিধাতা তাহাতে বাম। এ বুধ বুদ্ধিতে নরকে মজিবে, সমর রুষিবে যবে, আখির পলকে এঠাই ভাঙ্গিবে, কি বলি এরাইবে তবে। ভাই বন্ধু যায়া তনয় তনয়া, আপনি বলিছ যারে, জানো না মুখেতে অনল ভেজায়ে, অগাধ জলেতে ঢারে। মূরতি দেখিয়া ডরে ডরাইয়া, তিলে না রাখিরে ঘরে, কহে প্রেমানন্দ হরি হরি বল, তা বিনু সকলই পর। এইভাবে অপূর্ব তত্ত্বকথা দিয়ে জীবকে শিক্ষা দিচ্ছেন, হে জীব, তোমরা রাধা কৃষ্ণের যুগল চরণের উপাসনা করো। ভাই রে ভজ মন গৌর চাঁদের চরণ, কারণ গৌরাঙ্গের চরণে যার যতটা রতিভক্তি হবে, তিনি ততটাই রাধাকৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তাই বলে, ভাই রে ভজ গৌরাঙ্গ চাঁদের চরণ, এ তিন ভুবনে আর দয়ার ঠাকুর নাই, গুরাবর পতিত পাবন, হেন যাব তারে যার নহিল ভকতি লেশ, বল তার কি হইবে উপায়। রবির কিরণে যার আঁকি পর সন্ন নইল, বিধাতা বঞ্চিত ভেল তাই, হেম জলদকায় প্রেম ধারা বরিষয়, করুণাময় অবতার। গোরাহের প্রভু পেয়ে যেই জন শীতল নইল, কি জানি কেন মন তার, কলি ভব সাগরে নিজ নাম ভেলা করি, আপনে গৌরাঙ্গ করে পার। তবে সে ডুবিয়া মরে, কে তারে উদ্ধার করে, এই প্রেমানন্দের পরিহার। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই জন্যই এই অর্ধ ত্রিপদীতে বললেন, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি কর কৃষ্ণ পদে দ্বন্দ্ব। এখানে অন্য ক্রিয়াকর্ম বলিতে শ্রীকৃষ্ণ ভজন ব্যতীত দেহ দৈহিকাদি সুখ সুবিধাজনক মায়িক ক্রিয়াকর্ম, এবং বেদ ধর্ম বলিতে বেদুক্ত বর্ণ আশ্রম ধর্ম ত্যাগ করিয়া শুদ্ধ ভজন পথের আশ্রয় কর, এই কথাই এখানে উপদেশ দিয়াছেন। জীব স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্যদাস, সুতরাং শ্রীকৃষ্ণ সেবা বাসনাই তাহার স্বরূপগত ধর্ম। কৃষ্ণ বহির্মুখী জীবের স্বতন্ত্রভাবে মায়িক বস্তুর ভোগ বাসনা হেতু তাহার স্বরূপ নির্দিষ্ট সেই সেবা বাসনা
দেহ ইন্দ্রাদির ভিতর দিয়া বিকশিত হইয়া থাকে এবং ইন্দ্রাদির ধর্মের অনুরঞ্চিত হইয়া দেহেন্দ্রিয়াদির সেবা বাসনায় রূপান্তরিত হয়। এই জন্য জড়ীয় বিষয়ভোগের দ্বারা ইন্দ্রিয় তর্পণে তাহার প্রয়াস দেখিতে পাওয়া যায়। নানাবিধ ক্রিয়াকর্মের দ্বারা বা বর্ণ আশ্রমাদি বেদোক্ত ধর্ম অবলম্বনে বিষয়ভোগের দ্বারা মায়াবদ্ধ জীব সুখী হইতে চায়, কিন্তু এর দ্বারা সুখী হইতে পারবে না। কেননা এটা ক্রিয়াকর্ম, এটা কর্মকাণ্ড। কিন্তু কর্মকাণ্ডুক্ত বিষয়ভোগে মানুষ কখনোই সুখী হইতে পারে না, এটা মনে রাখবেন। বিষয়ে প্রবৃত সুখ বা সুখের অস্তিত্ব নাই, থাকে দুঃখ। সুখের আকার ধরে দুঃখটা লুকিয়ে থাকে। তাই দুঃখের পর দুঃখ উপস্থিত হইয়া থাকে। কৃষ্ণ পদপদ্মে ভক্তি বা ভজন ব্যতীত এই দুঃখ হইতে নিস্তার লাভের কোনো উপায় নাই। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে ৩য় স্কন্দের ৯ম অধ্যায়ের ৬ নম্বর শ্লোকেতে বললেন, তাবৎ ভয়ং দ্রবিণম দেহাৎ হৃদি নির্মিতম সুখ স্পৃহা পরিভৃক্তা বিলুপ্তশ্চ লোভ তস্মাদ মনেতো সদা বিগ্রহ আর্থি মূলং যাবৎ ন তেহদীক্ষম ভয়ম তবিনীতিং লোক। ব্রহ্মা ভগবানকে স্তুতি করতে গিয়ে স্তুব প্রসঙ্গে বলিলেন, হে ভগবান, মানবগণ যতক্ষণ পর্যন্ত না তোমার অভয়ে চরণার বিন্দর আশ্রয় করে, ততক্ষণ তাদের ধন গেহ আত্মীয় স্বজন নিমিত্ত ভয়, সুখ, স্পৃহা, পরাভাব ও বিপুল লোভ বিদ্যমান থাকে এবং অথবা দুঃখের মূল অসদাশ্রয় হেতু দেহ দৈহিকাদিতে আমি আমার এই ভাবনা বিদ্যমান হইয়া থাকে। তাই মায়াবদ্ধ জীব কর্মকাণ্ড করে বেদের ধর্ম পালন করতে গিয়ে মায়াবদ্ধ হইয়া তারা কৃষ্ণ বিমুখ হইয়া বন্ধনের মধ্যে পড়ে যায়। জীবের প্রথম বন্ধন হল অবিদ্যা, যার দ্বারা সে তার নিজের স্বরূপকে চিনতে পারে না, তার চিৎস্বরূপ এবং স্বধর্ম জানতে পারে না। সে যে শ্রীকৃষ্ণের দাস সেটাও সে ভুলিয়া যায়। দ্বিতীয় বন্ধন হল অস্মিতা। ইহার দ্বারা নশ্বর দেহে আত্মবুদ্ধি এবং দেহ সম্বন্ধীয় ধন আত্মীয় প্রভৃতিতে মমতা বুদ্ধি জন্মে তার পতন হয়। তৃতীয় বন্ধন হল রাগ। ইহার দ্বারা দেহ এবং ইন্দ্রিয়ের সুখকর অর্থ সম্পদাদির আসক্তিজাত হয়। আর চতুর্থ বন্ধন হল দ্বেষ। ইহার দ্বারা দৈহিকাদি প্রতিকূল বিষয়ের বিদ্বেষ ঘটে। পঞ্চম বন্ধন হল অবিনিবেশ। দেহে ইন্দ্রিয়াদিতে ভোগ্য অনুকূল বিষয়ের প্রতি মমতার দ্বারা মনের আবিষ্টতা বা মনে দ্বারা বিষয়কে আনন্দ সুখ ভোগ করা, বিষয় ভোগ করা পরিণতি ঘটে। এই যে 5টি অনর্থের কথা বললাম, এই পঞ্চপর্বা অবিদ্যার দ্বারা জীব ধীরভাবে আবদ্ধ হইয়া জড়ীয় বিষয় বাসনা পঙ্কে নিমজ্জিত হয়। আত্মার স্বাভাবিক ধর্ম যে চিতানন্দ প্রবণতা, তাহা জড়ীয় বিষয় প্রবণতায় রূপান্তরিত হইয়া যায়। সৎসঙ্গে শ্রীকৃষ্ণ ভক্তির বাধক শুভ অশুভ কর্ম আসক্তি ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের চরণাশ্রয় কর। হে জীব, শ্রীকৃষ্ণের ভক্তি আশ্রয় ব্যতীত মায়াবদ্ধ জীব আর কোনো গত্যন্তর নাই। এই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদধর্ম, ভক্তি কর কৃষ্ণপদে দ্বন্দ্ব।
এই হলো এই প্রয়ারের যথার্থ সারমর্ম। তারপরে 92 নং ত্রিপদীতে বললেন বিষয় বিপত্তি বিষয় বিষম গতি নাহি ভজ ব্রজপতি কৃষ্ণচন্দ্র চরণ সুকসার স্বর্গ আর অপবর্গ সংসার নরক ভুগ সর্বনাশ জনম বিকার। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বে করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম।